হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখো সারাদিন আমি কী করি। আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই সব কাজেও দেরি। এখনও রান্না হচ্ছে, আমার রান্না এতক্ষণে হয়ে যায়, সে জায়গায় আজকে এখনও হচ্ছে। আর জানি না যে আজ স্কুলে বই দেবে, তো ওই কারণে ভেবেছিলাম আজকের হয়তো স্কুল যেতে হবে না, সেদিকেও আমার কোনো কিছু হলো না। তো আজকেরও আবার স্কুলে যেতে হবে, তো তাড়াহুড়োর মধ্যে দিনটা কাটবে মনে হচ্ছে, যতক্ষণ না ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসছি। তো সাথে থাকো, দেখতে থাকো। আজকে দেখো বিছানা ফিছানা এখনও সব পড়ে আছে, এগুলোকে সব গোছাবো। ও ঘরেও পড়ে আছে, তো এগুলোকে আগে গুছিয়ে নিয়ে রান্না করতে করতে এগুলো গোছাবো, গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। চলো, এখানে বিছানা গোছানো কমপ্লিট আর গুছিয়ে নিয়েছি। ওই ঘরেও বিছানাও গোছানো হয়ে গেছিলো একসাথেই। তো স্কুলে আর যেতে হলো না, ওই যে চলে এসেছিলো বাড়িতে, বললো আমি যাব। তো ওই কারণে আর যেতে হলো না, ভালোই হলো। আমার ঘরে তো অনেক কাজ পড়ে আছে আজকে, তো ওই জন্য আজকে পাঠিয়ে দিলাম। যদি যেতে হয় আনতে হয় তাহলে যাব পরে, না হলে আজ আর যাচ্ছি না। মাছের তরকারিটা করে নিলাম আর ওখানে পুঁই শাক বসিয়েছি, ওটা নামিয়ে নিয়ে এবারে কাজে হাত দেবো। সব জোগাড় করে বসাতে বসাতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখানটায় পুঁই শাকটা ফুটছে। পুঁই শাক মানে পুঁই মিটুলি ছিল আর কি, ওইটাকে করে নিচ্ছি, কেন শুকনো হয়ে যাচ্ছে। দুদিন ধরে ছিল, সেটা করা হয়নি, তো এখন ভাবছি করে নিই, এবার কাজে হাত দেবো। আর সব কাজ করে নিয়ে স্নান খাওয়া করে এবারে রেডি হয়ে গেলাম, বেরোবো, সোনাইকে আনতে যাব। টাইম অনেকটাই হয়ে গেছে, তো বেরিয়ে যাই, এসে আবার দেখাবো। স্কুল থেকে এসেছি অনেকক্ষণ আগেই, আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সন্ধে টন্ধে দিয়ে এসে বসে আছি বিছানার ওপরে, কিছু করার নেই এখন আর। আর পাপাই আসার সময় টিফিন এনেছিল, সেটা ওরা খেলো, খেয়ে আর আমার জন্য রেখে গেছে। আমি খাবো না ভেবেছিলাম, আসলে বেলা করে ভাত খাওয়া হয় বলে সন্ধেবেলা আর টিফিন খাই না। তো এনেছে সবাইয়ের জন্য, ওই জন্য খেতে হলো, মানে খাবো আর কি, ওই জন্য একটুখানিই রেখেছে। তো এটা এখন খাবো বসে। তারপরে এখন তো রান্না করা নেই, যাই হোক সেই দেরিতেই যাব। আর ওই ঘরে অভিজিৎ সোনাই সব টিভি দেখছে বসে বসে। ওরা আজকে অভিজিৎ দোকানে যায়নি, কেন ঠান্ডা আজকে প্রচণ্ড পড়েছে, ওই জন্য জানে। ও ঠান্ডা পড়লেই হাফ দিন বাড়িতে বসে থাকে, তো ওই জন্য যায় না, তো ঘরেতেই আছে, টিভি দেখছে। আমিও একটু পরে যাব টিভি দেখতে। আর সন্ধেবেলা টিফিন খাওয়ার পরে ভেবেছিলাম একটু টিভি দেখব, কিন্তু দেখতে যাওয়া হয়নি। ফোন দেখতে দেখতে না আমি শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। আর তারপরে ঘুম ভেঙে দেখি তখন 10টার কাছাকাছি বাজতে যায়। তাড়াহুড়ো করে উঠে আবার রুটি করতে গেলাম, ওই জন্য মানে ভালোও লাগছিল না ঘুম থেকে উঠে কাজ করতে। আর যেহেতু এরা সব দেরি করে খায়, আর ঠান্ডার সময় তাড়াতাড়ি করে রাখলেও তো ঠান্ডা হয়ে যাবে, ওই কারণে পাপাই বলেছিল দেরি করে করতে। তো ওই কারণে দেরি করে 10টার পরে গেলাম রান্নাঘরে, রুটি করবো শুধু যেহেতু। আর তরকারি তো কড়াই ছিল, গরম করে নেবো। তো রুটি আটা বার করে মেখে বেলে নিয়ে এবারে শিখে ভাবছি শিখতে শিখতেই মানে করতে করতেই রুটিগুলো হয়ে যাবে। আর রুটি করা হয়ে গেলেই সাথে সাথে খেতে দিয়ে দেবো, তাহলে গরম গরম খেয়ে নিতে পারবে। তো তার মধ্যে হয়েও গেল। হ্যাঁ, আর রুটিগুলো শিখে টিকে ওদেরকে বললাম নিয়ে যেতে, নিয়ে খেয়ে নিল। আমি করছি আর দিচ্ছি, এই করছি আর কি। আর তারপরে এবার খেয়ে দিয়ে দেখি এবার শুয়েই পড়বো, আর ভালো লাগছে না শরীরটা। তো ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, এবার খেতে দিয়ে শুয়ে পড়বো। আর ঘুম থেকে উঠে যেহেতু রুটি করতে এসেছি, তাই জন্য না কথা ঠিক বেরোচ্ছিল না মুখ থেকে। মুখটা দেখেছো ভারী হয়ে আছে, আর খালি যেন ঘুম ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিলো যেন কখন গিয়ে শোবো। আর তাড়াহুড়ো করে অল্প করেই করেছি যেহেতু, আর সব অল্প খাবে বলে।
আর করে নিয়ে কতক্ষণে আমি ঘরে এসে শোবো সেই চিন্তা করছি। ওই জন্য তাড়াতাড়ি করে আগে ক্লিপটা করে খেতে দিই। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম। দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।